নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। লোমহর্ষক ডাকাতি কাণ্ড। ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে সোনা গহনা, নগদ টাকা, একটি পালসার 150 সহ অন্যান্য কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাত দল। মাত্র 15 থেকে 20 মিনিটের ভেতরে ডাকাতি কাণ্ড সেরে নির্বিবাদে গা ঢাকা দিতে সমর্থ হয়েছে ডাকাত দল। লোমহর্ষক ডাকাতি কাণ্ডকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 1টা নাগাদ পশ্চিম ধলাইয়ের তারানাথপুর জিপির বরজালেঙ্গা প্রথম খণ্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শের মোহাম্মদের বাড়িতে। বৃহস্পতিবার দুয়ারবন থানায় ডাকাতি সংক্রান্ত একটি মামলা দায়ের করে শের মোহাম্মদ বলেন, বুধবার রাত 1টা নাগাদ আগ্নেয়াস্ত্র ও ধারালো দা ও ড্যাগার নিয়ে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এদিন ঘটনাটির তদন্ত করতে ছুটে আসে দুয়ারবন থানার পুলিশ, শিলচর সদর পুলিশ, জেলা ফরেন্সিক বিভাগ এবং ডগ স্কোয়াড। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আপনার নাম কি? শের মোহাম্মদ। বাড়ি কোন জায়গায়? বরজালেঙ্গা পাটুয়ান। ও কি ঘটনা হয়েছিল কালকে? 7-8 জন গরু ঢুকিয়া আমার বাইরে দরিয়া বান্ধিয়া পিস্তল দেখাইয়া বন্দুক দেখাইয়া একটা গরু যেটা আছিল সোনা গহনা, বাইক একটা আছিল, আরো ক্যাশ টাকা আছিল, এগুলো সব লইয়া গেছে। কত টাকা? টাকা প্রায় কত টাকা? সোনা গহনা, গলার অলঙ্কার, হাতের চুড়ি, নাকের ফুল সোনার, এগুলাই নিছে। বাইক নিছে। বাইক কি বাইক? পালসার 150। ঘরে ঢুকলো কিরকম? গ্রিল ভাঙ্গিয়া, গ্রিলে তালা মারা আছিল, তালা ভাঙ্গিয়া, জানালা তালা ভাঙ্গিয়া, গ্রিল তালা ভাঙ্গিয়া ঘরে ঢুকছে, এরপরে জানালা ভাঙ্গিয়া ঘরে ঢুকছে। এই সময় ঘরে কে কে আসলো? তো ভাই আছিল, ভাইয়ের বউ আছিল, আর 2টা বাচ্চা আছিল। কয়জন ঢুকছিল? 7-8 জন। 7-8 জন। এদের সঙ্গে কি হাতিয়ার ছিল? হ্যাঁ, পিস্তল 2টা, ইয়ারগান একটা, আর বলম যেটা সারা লইয়া ঢুকছিল। প্রত্যেক জনের হাতে হাতিয়ার আছে। মুখটা কিটা বাঁধানি? হ্যাঁ, মুখ বন্ধ আছে। মুখ বন্ধ? কয়জনের মুখ বন্ধ? সবেরই মুখ বন্ধ আছে, খালি একজনের মুখটা খোলা আছে। লোকাল মানুষ না, বাইরে মানুষ, চিন পাওয়া গেছে না, আমরা চিনতে পারছি না। এরা কি জাতির মানুষ? কিছু ট্রাইবেল মানুষ, কিছু দেশলি ভোজপুরি কথা কইতো আছে, আর বাংলাও কথা কইতো আছে। এটা আমার ভাইয়ে কইল। আর কাপড় কি ধরনের পরছে? কাপড় তো নরমালি আর কি, নরমাল কাপড়। আচ্ছা আচ্ছা। প্রথম ঢুকিয়া কিটা কইলো? তো ঢুকিয়া কইল যে তুমি ইয়া দাও, চাবি দাও, গোদরেজের চাবি দাও, দোকানের চাবি দাও। তো এরপরে কোয়ার লগে লগে সে আমার হাত বান্ধি দিল। হাত বান্ধিয়া কইল যে না, তুমি লড়তে পারতেন না, জায়গাত থাকো। মানে আমার জায়গাত বয়াইল। পিস্তল মাত্র, পিস্তলটা সে আর কি একটা কিল মারিয়া পিস্তল মাথাত লাগাই রাখিল। কইল যে অন্তত গড়িও না। কয়টা রুম আসলো আপনার ঘরে? রুমে ঘরে কয়টা ঘর? রুম দোকান লাগে 6 রুম। 6 রুম? 6 রুমে ঢুকছে? হ্যাঁ, 6 রুমে ঘুরছে। আপনার পুলিশ স্টেশন কোনটা? দুয়ারবন। পুলিশ জানিস নি? হ্যাঁ, পুলিশ আইছিল? পুলিশ আইছে, আইয়া ভেরিফিকেশন করিয়া গেছে। কি ধরনের ভেরিফিকেশন? আইলা কালকে তো মানে সারা দেখিয়া এজার লইয়া গেলা যেন কি হইছে না হইছে। রাত্রে কটার সময় হয়েছিল ঘটনা? রাত্রে হইছে 1টা সময়। 1টা সময়? 1টা থেকে 1:15 ভিতরে। কত সময় আসছিল তারা? 15 মিনিট লাগান আছে। 15 মিনিট? তারা কিতা লইয়া আইছে? এটাই তো কোয়া যায় না যেন কি লইয়া আইছে। বাইক একটা পাওয়া গেছে, সম্ভবত বাইকটা লইয়া আইছে। আমরা আর বাইক নষ্ট হইয়া বাইক ফালাইয়া গেল গিয়া, আমরা একটা বাইক লইয়া গেছে। 8-10 জন মানুষ কইলা যে এক বাইকে কিরম যাইব? এরপরে তো গাড়ি হইব নিশ্চয়ই, গাড়ির তো চিন পাওয়া গেছে। পুলিশে কুত্তা আনছে? হ্যাঁ, পুলিশে কুকুর আনছিল। কুকুর কেটা করলো? কুকুর গিয়া বাড়ির থেকে ছাড়লো, কুকুর বাইক যেন ফালাইলা ছিল না পর্যন্ত, বাইকের অন্য শেষ হয়ে গেছে, কিছু করতে পারলাম না। এখন আপনাদের দাবি কি? এখন দাবি হইল এটাই যে আমরা যে ক্ষতিটা হইছে,
ক্ষতিটা প্রশাসনের কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা এই যে ক্ষতিটা হয়েছে, আমার বায়ুর যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটার কিরকম আমরা ক্ষতিপূরণ পাই, এটাই আমরা এটাই কথা দাবি দাবি। দেখেন চাই একটু গিয়ে। এই যে ডয়ের মাংস, এইখানে ডয়েরও টাকা আছে, টাকা নিছে, ওই টাকা নিছে। আর কি তা করলো এখানে? এখানে ওই রুমে বাইক আছে, বাইকটা ওন থেকে বার করিয়ে নিছে ওই চর্চা। কও আমরা যে এলানপুরে যে কালাপুল কয় যে আইনলদার ভাই বাড়ি ডাকাইতি হয়েছে, মতলব লুটমাট হয়েছে, বন্দুক লইয়া তেরোয়াল বন্দুক ছুরি ইতা লইয়া ঢুকছে, ঢুকে বেজান ক্ষতি করছে, বউ বাচ্চারও মতো মারাপিটা করছে। এরপরে তার হাজব্যান্ডেরও মতো যে আইনলদার ভাই যে তাইরেও 2-3 বক্সিন মারিয়া জখম করিয়া লুটপাট করিয়া লইয়া গেছে, গিয়া বাইক লইয়া গেছে, লইয়া গিয়া গ্রিল সোনা গয়না সব চুরি হয়েছে। বেজান কিছু চুরি করিয়া লইয়া গেছেন, দোকানপাটের জিনিসও বেজান উঠাইয়া লইয়া গেছেন, গিয়া গাড়ি ক্যাশ টাকাও মোটামুটি বেজান টাকা লইয়া গেছেন। বুঝছে, আপনারা প্রশাসনের কইতেছি যে এইটা লুটপাট একবার না, এটা আমরা এলানপুরে প্রচুর বার হয়। এমনি তো ছোটোখাটো যেটা চুরি হয়, মোটা গরু ছাগল মহিষ, এটা তো মাত আলগা, কিন্তু এখন তো বন্দুক লইয়া দিয়ে ঢুকে। প্রশাসনের উপরে দায়িত্ব যে এটা যেন হইতো না, করে একটা দাবি আমরা জানাই যে না ওদের ব্যবস্থা লওয়া হোক। বুঝছে।